নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24 টিভি 2। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কার্যত এবার দ্রুত গতিবেগে তার দল কিন্তু ক্ষমতা শক্তিশালী ক্রমশ বাড়ছে, শক্তি প্রয়োগ বলা যেতে পারে। তাই রাজপরিবারের রাজনৈতিক ক্ষমতা এখনও কিন্তু জনজাতি ভোটাররা শ্রদ্ধা করে। স্বাভাবিকভাবে একাধিক বিজেপির নেতা বলুন, মন্ত্রী বলুন, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এডিসি ভিলেজে 28টি ওয়ার্ডে তারা প্রচার করলো। তারপরে হুমকি দিয়েছিল যে মোথা দলের একজনও যদি কিছু করে তাদেরকে দেখে নেব। এই যে একটা হিংসা সন্ত্রাসের প্রতিকূলতা দূর করে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে 28 আসনের জয় কিন্তু মোথার সুপ্রিমো তাদের একটা ছিনিয়ে নিয়েছেন 24 আসনে বলাই যেতে পারে। কিন্তু আপনারা জানেন, আপনাদেরকে এর আগে আমরা বলেছিলাম যে সিপিআইএম ত্রিপুরাতে কোনো দিন আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না। জিতেন্দ্র চৌধুরী সাব্রুমে তিনি বিধায়ক, তারও ওই আসনটা থেকে হাতছাড়া। আগামী 28-এর নির্বাচনে কথাতেই বলে ভোর হলো দোর খুলো খুকুই মনে উঠোরে। ওই দেখো এবার মহারাজা শাসক দলকে ছুটাছুটি করে ওপেন খোলা মাঠেই মহারাজার জয় শুধু সময়ের অপেক্ষা। ম্যাজিক ফিগার গণ্ডি পার করবে বলছেন জনজাতি ভোটাররা। আমরা সেইগুলো সার্ভে রিপোর্ট করে দেখতে পাচ্ছি যে মহারাজার প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে দাপট আজকের দিনে এবং আগামীকাল থেকে আপনারা বুঝতেই পারছেন যে 23 এপ্রিল ভোট রয়েছে কোনো কোনো রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গে 153টি আসনে ভোট প্রথম দফায়, বা অন্যান্য আসামেও হয়েছে। সেক্ষেত্রে ত্রিপুরাতে একটা ভবিষ্যৎবাণী উজ্জ্বল করতে চলেছেন। তাই দেখবেন, আপনারা জানেন যে সরাসরি যারা বিজেপির সমর্থক, যারা বিজেপির মহিলা নেতৃত্ব, তারা আস্তে 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 মোথা দলের দিকে এগিয়ে আসবে বা জয় ছিনিয়ে নেবে। এটা একটা বাস্তবে একটা স্বাভাবিকভাবে যে একটা রূপরেখা, মানচিত্রগুলো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় সফলতা, এবং সেখান থেকেই দেখার একটা আগ্রহ বা জনতার আওয়াজ আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ। কিন্তু মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সত্যি বাস্তবে সেই ক্ষমতাটুকু রয়ে গেল। কেননা এবার এডিসিতেই যখন বিজেপিকে ফিনিশ করেছে, তেমনি 28-এর নির্বাচনে একেবারে প্রত্যক্ষভাবে বিজেপি ফিনিশ হয়ে যাবে। কেননা সিপিআইএম লালবাবুরা কিন্তু আর সেই জায়গাতে উঠে আসতে পারবে বলে মনে হয় না। হয় মহারাজা কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হবে আগামী দিন, এটাও একটা নিশ্চিন্তে ভবিষ্যৎ বলা যেতে পারে। কেননা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এডিসি ভিলেজ নির্বাচনে জয় হওয়ার পূর্বে কংগ্রেসের বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী তাকে অনেকটাই শ্রদ্ধা বা শ্রদ্ধাঞ্জলি করেন। ত্রিপুরাতে কখনো রাজপরিবারকে কংগ্রেসের নেতৃত্ব বা কংগ্রেস সমর্থকরা অপমান করেনি, কিন্তু বরঞ্চিত বিজেপি কটাক্ষ সুর করেছে, লাল পার্টিরা করেছে। এই নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলের প্রশ্ন। এবার 28-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মহারাজা কিনমিকার হতে চলেছেন, শুধু সময়ের অপেক্ষা। বাস্তবে সেই চিত্রগুলো, এটা একটা স্বাভাবিকভাবে রূপরেখাগুলো আমরা দিকে দিকে কিন্তু একটা গতিবেগ বা প্রভাবশালী দল হিসেবেই মোথা দল এগিয়ে আসছে। তাদের চিহ্ন, তাদের প্রতীকে মানুষ ভোট দিয়েছে জনগণ। তাই জনজাতি ভাই ও বোনেরা, আমার গলা মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের বাংলা ভাষাটা একটু জরুরি, তাই না? তাই আপনারা আমাদের বাংলা ভাষাটা অনেকটা বুঝতে পারছেন। কিন্তু ত্রিপুরার এডিসি ভিলেজে, এই এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপিকে যখন ফিনিশ হয়ে গেল, দেখবেন যে 4জন জিতেছে তারা মোথা দলে সামিল হয়ে যাবে খুবই শীঘ্রই, 24 ঘন্টা পর কিংবা 72 ঘন্টা পর কিংবা 1 মাসের মধ্যে। তাই এবার দিকে দিকে উন্নতি বা দিকে দিকে গতিবেগ বাড়ছে। তাই 24 টিভি 2 আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।